হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটি লাতখোর, স্বনামধন্য লাতখোর চটিচাটার দালালটাকে নিয়ে কথা বলতে এসছি। দালাল কালকে ধামাকাদার একটা ভিডিও নিয়ে এসছে। চীনার মুখোশ খুলতে বসলাম। চীনা নিজেই নিজের মুখোশ খুলছে। কি করে নিজেই মুখোশ খুলছে? না, নিজেই নিজের মুখোশ খুলছে এইভাবে যে চীনা কালকে একটা ভিডিও করেছে। সেই ভিডিওতে চীনা কি বলেছে যে আমি বিগত 5-6 বছর, মানে 6 বছর, 6 থেকে 7 বছর বলেছে, 6-7 বছর আমি পড়াশোনা থেকে ডিটাচ রয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদের বলেছিলাম ওপেন ইউনিভার্সিটি থেকে ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করব। সেখানে দাঁড়িয়ে আমি মানে পড়াশোনা চালু করব বললেই করা যায় না। প্রত্যেকটা জিনিসের একটা সময় থাকে, তার ফর্ম ফিল আপ, তার ওপেন ইউনিভার্সিটির একরকম ব্যবস্থা থাকে, আর যদি রেগুলার বেসিসে কলেজে পড়াশুনো করে তারও একটা সেশন থাকে। তো সেখানে অনেকেই চীনাকে বলেছে যে তুমি এগুলো কন্টেন্টের খাতিরে করছো। তুমি একবার বলছো তোমার কথার কোনো ঠিক নেই, কখনো বলছো তুমি গাড়ি কিনবে, কখনো বলেছো তুমি জমি কিনবে, এখন বলছো তুমি পড়াশোনা করবে, আবার এর মধ্যে তুমি বলছো যে ব্যবসা শুরু করবে। সেখানে তুমি একটার পর একটা বলছো, এর কোনো ঠিক নেই। সেটার ক্লারিফিকেশান দিতে গিয়ে চীনা বলেছে যে আমি প্রায় বিগত 6 থেকে 7 বছর পড়াশোনা থেকে ডিটাচ ছিলাম। এবার আমি রেগুলার, আমি ওদের ওখানকার যে বসিরহাট কলেজ সেখানেই আমি ভর্তি হয়েছিলাম। তো আমি সেখান থেকেই খবর নিয়েছি এবং সেখানেই ভর্তি হব, রেগুলার বেসিসে ও পড়াশোনাটা করবে। এবার সেইখানে দাঁড়িয়ে ও প্রমাণ দিতে বসলো কি না চীনা মিথ্যেবাদী, চীনা মিথ্যা কথা বলেছে। ওকে ওর এক ভিউয়ার্স ওকে কমেন্ট বক্সে, মানে কমেন্ট বক্সে না, ওর সঙ্গে ওর মেসেজে ডাইরেক্ট লিখেছে, যে সেটা হোয়াটসঅ্যাপে না ওর মেসেজ মানে কমেন্ট বক্সে, সেটা জানি না, লিখেছে, ধরিয়ে দিয়েছে ওকে যে দিদি তুমি এই কথাটা, আন্টি তুমি এই কথাটা বলনি। কি কথা বলেনি? না, এই কথাটা বলনি যে ও বলল, হ্যাঁ, ও 2 বছর থেকে বিয়ের 5 বছর, তারপরে আরও 2 বছর ও পড়াশোনা থেকে ডিটাচ, টোটাল 6 থেকে 7 বছর ও পড়াশোনা থেকে ডিটাচ রয়েছে 7 বছর। তার মানে ওর বিয়ে হয়েছে 18 বছরে। বিয়ে হয়েছে 18 বছরে। ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন। কত বছরে? 18 বছরে বিয়ে হয়েছে। 16 বছরে আমরা সাধারণত মাধ্যমিক দিয়ে দিই। সেখানে 18 বছরে ও উচ্চ মাধ্যমিক দেওয়ার কথা, কিন্তু ও কি বলল? 2 বছর বসেছিল। চীনা একবারও ভিডিওতে উল্লেখ করেছে যে বিয়ের আগে আমি 2 বছর, বিয়ের আগে আমি 2 বছর বসেছিলাম? ভিউয়ার্স একটু কমেন্ট করে আমাকে জানাবে বলেছে কি? বলেনি। ও বলেছে 2 বছর, 5 বছর আর 2 বছর আমি প্রায় পড়াশোনা থেকে ডিটাচ, টোটাল 7 বছরের মতন, 7 বছরের মতো আমি পড়াশোনা থেকে ডিটাচ রয়েছি। সেখানে ও বলল তার মানে ও বিয়ের আগে মাধ্যমিক পাশ করার সময় 2 বছর বসেছিল, তারপরে ও বিয়ে হয়েছে। তাহলে ও 12 ক্লাসটা পাশ কখন করলো? এই লেলো ঝেলো বুড়ি, আই মিন আমাদের সৌমিদিকে বলছে, বেচু 8 পাস 8 পাস 8 পাস বলে যাকে শিক্ষিত বোঝাতে চাস, সেই মূর্খটা যেটা পড়াশোনার ধারপাস দিয়ে যায় না, যার উচ্চারণ ঠিক নেই, যে ক্লিক বেল্ট বলে, হ্যাঁ, তাকে নিয়ে তুই কথা বলতে বসিস। অশিক্ষিত, তার উচ্চারণ ভুল, তার বানান ভুল, তার অমুক ভুল, তার তমুক ভুল। হ্যাঁ ভাই, কার সঙ্গে কাকে তুলনা করছে? হ্যাঁ, যদি তর্কের খাতিরে ধরেও নি, চীনা উচ্চ মাধ্যমিক পাশ করেনি, কিন্তু মাধ্যমিকটা পাশ করেছে। ভাই, যার সঙ্গে তুলনা করতে বসেছে সে 8 ফেল, সেও উচ্চারণ ঠিক করে করতে পারে না। হ্যাঁ, তার বহু উচ্চারণ একটার পর একটা উচ্চারণ যা করে না, সেই উচ্চারণগুলো নেওয়া যায় না। কিন্তু তোকে প্রমাণ করতে হবে যে ভাইয়ের সমকক্ষ চীনা। প্রমাণ করতে পারবি না, কারণ
চীনা উচ্চ মাধ্যমিক পাশ করেছে, উচ্চ মাধ্যমিক যদি পাশ না করতো গ্র্যাজুয়েশন, চীনা উচ্চ মাধ্যমিক পাশ করেছে, যদি উচ্চ মাধ্যমিক চীনা পাশ না করতো তাহলে গ্র্যাজুয়েশনে ভর্তি করার কথা চীনা বলতো না। ও শ্বশুর বাড়িতে 5 বছর সংসার করেছে, 17ই আগস্ট ওই বাড়ির থেকে ও বেরিয়ে এসছে, আজকে সেটাও প্রায় নাই করে 1.5 বছর হয়ে গেল চীনা শ্বশুর বাড়ি ছেড়ে বেরিয়ে এসছে। তাহলে সেখানে 5 বছর 6 বছর 7 বছরের কাছে তো হতেই চললো, তো ও 7 বছর বলেছে, সেখানে সেই হিসাবটাকে বাদ দিয়ে তুই ওটাকে তোর কোনো ভিউয়ার্স হ্যাঁ তোর মাথায় ঢুকিয়েছে যে 2 বছর ও বিয়ের আগে বাড়িতে বসেছিল, তার মানে ও 12 ক্লাস পাসই করেনি, 12 ক্লাস পড়েই নি, অথচ তোরা ওকে 12 ক্লাস পাস প্রমাণ করতে রাজি, ওকে বোঝাতে চাইছিস ও শিক্ষিত, আর বেচু 8 পাস 8 ফেল ওকে বলে ওকে অশিক্ষিত প্রমাণ করতে চাইছি। ভাই অশিক্ষিত প্রমাণ করার দরকার নেই, প্রমাণ করার দরকার নেই, ও অশিক্ষিতই, শুধু অশিক্ষিত না, বর্বর নোংরা মানসিকতার একটা মানুষ, যে তার নিজের দিদির সম্মান করতে পারে না, যে তার স্ত্রীর সম্মান করতে পারে না, যে মানুষকে জাস্ট ব্যবহার করে নিজের প্রয়োজন অনুযায়ী। দেখেছিস আজকে ওয়াইটির দিদিকে কেমন কি সুন্দর সময় মতন ব্যবহার করে, সময় মতন চায়ে পড়া মাছির মতন টুকুস করে তুলে পুকুস করে ফেলে দিয়েছে, দেখেছিস? এটা হচ্ছে ওর চরিত্রের গঠন। সেম ভাবে ও চীনাকেও 5 বছর থেকে ব্যবহার করেছে ওর ব্লগিং এর সাথে, শুধুমাত্র পয়সা ইনকামের একটা মেশিন হিসাবে। যখন দেখেছে চীনা বলেছে যে সালিশি সভায় আমি আর ব্লগিং করব না, সেদিনকেই ও ঠিক করে নিয়েছে চীনাকে বাড়ি থেকে বের করবে এবং এই পরকীয়ার তকমাটা চীনার গায়ের ওপরে লাগিয়ে সেটাকে বিক্রি করে খাবে, যেমনি ভাবে ওর দিদিকে বেচে খেয়েছে। আজকে বিগত 1.5 বছর থেকে চীনাকে বিক্রি করে, চীনার ফ্যামিলিকে বিক্রি করে এই ইতর আজকে গায়ে গতরে ফুলে ফেপে চ্যানেলটাকে বাড়িয়েছে। কিন্তু দেখ ধর্মের কল কেমন বাতাসে নড়ে। হ্যাঁ, আজকে অন্যের বউ চুরি করে তাকে ঢুকিয়ে রাখতে হচ্ছে সিক্রেট রুমে। লজ্জা লাগে? নিলজ্জার জাত লজ্জা লাগে? কথা বলতে বসিস, এই তো রে লজ্জা লাগে? বউ চুরি করেনি, তোর ভাই বউ চুরি করেনি, তর্কের খাতিরে যদি ধরেও নি, এই মনুর সঙ্গে যেটা হয়েছে সেটা বিয়ে না, আমিও মানছি বিয়ে না, কারণ ওই রকম বন্ধ ঘরের দরজায় সিঁদুর পরিয়ে দিলে যদি বিয়ে হতো, না জানি এরকম কত হ্যাঁ ছেলেরা এবং মেয়েরা শোয়ার চুলকানির জন্য ওই রকম সিঁদুর পরিয়ে বউ বর খেলা খেলেছে, তারপরে দরজা খুলে তুমি তোমার মতন আমি আমার মতন করে বেরিয়ে গেছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ, এটাকে বিয়ে বলে না, এটাকে বিয়ে বলে না। সেম ভাবে ওর নাম কি বলে, এই যে ল্যাটার ক্ষেত্রে ও ল্যাটা চীনা বিয়ে করেছে, চীনাকে বিয়ে করেছে যেটা খাওয়াচ্ছিলিস সেটাও লোককে খাওয়ানো যায় না, কারণ চীনা এখনো ডিভোর্স হয়নি। আর ডিভোর্স না হলে একটা মেয়ে কখনোই আরেকটা পুরুষকে বিয়ে করতে পারে না। আর যদি ওই সিঁদুর তোলাতুলির গল্প যেটা বলছি সেটা করলেও সেটা অবৈধ, সেটা আইনের চোখে স্বীকৃতি পায় না, সেটা বিয়ে বললে গণ্য হয় না। কাজেই বেচুর সঙ্গে বিয়েটাও যেমন ঝিঙ্কুর কোনো বিয়ে বলে পরিচয় পায় না, তেমনি ভাবে ল্যাটার সঙ্গে বিয়ের যে গল্পটা সাজিয়েছে সেটাতেও কিন্তু প্রমাণিত হয় না যে চীনা ল্যাটার বউ। কিন্তু বউ ভাগানো যে বলছে সেটা তো সত্যি বলছে ভাই, সত্যি বলছে, কারণ এই ঝিঙ্কু বিবাহিত, তার একটা 15-16 বছরের মেয়ে রয়েছে, তার স্বামী রয়েছে, তো অন্যের বউকে নিয়ে আসা মানেই তো ভাই বউ চোর। হ্যাঁ, তুই নিজে স্বীকার করেছিস যে ওই বাড়িতে ওই যে তারাপীঠে যাওয়ার আগে যেটা মনু সোনা তার চ্যানেল থেকে যেই ক্লিপিংসটা ছেড়েছিল, সেই ক্লিপিংসটা বেচুর ঘরের ক্লিপিংস, সেখানে তার আলমারিটা পর্যন্ত দেখা যাচ্ছে, যেখানে তার বাচ্চার ছবি দিয়ে আলমারি, সেই আলমারিটা দেখা যাচ্ছে। চীনার নাইটি পরে চীনার বেডরুমে শুয়ে সে রিলস বানাচ্ছে। হ্যাঁ, তুই দেখতে পাচ্ছিস তোর ভাই বেল্ট খুলে গেঞ্জি পরে ঘোরাঘুরি করছে, তুই দেখতে পাচ্ছিস, তারপরে বলছিস কোনো প্রমাণ নেই। তোরা প্রমাণ দিয়ে কথা বল, কোনো প্রমাণ নেই ভাই।
মানুষকে অন্ধ সাজানোর ইচ্ছা তোর থাকতে পারে, কিন্তু তুই অন্ধ সাজালেই মানুষ অন্ধ হবে কেন? কেন? প্রত্যেকটা মানুষের নিজস্ব সেন্স আছে। তুই খাওয়ালেই সব ভিউয়ার্সরা সি মার্কা হয় না, সব ভিউয়ার্সরা সিলেকে গড়ে না। তাদের মধ্যে এমন ভিউয়ার্সও আছে যাদের মস্তিষ্কটাকে কাজে লাগায়। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, আই থিঙ্ক বেটার আন্ডারস্ট্যান্ড। বুঝতে পেরেছিস? তোর নটঙ্কি বাজি। বউ চুরি করেনি, ল্যাটার সাথে যাতে তুলনা করা যায় সেই জন্য বউ চুরির তকমাটা এই মানে ইতরটার গায়ে লাগানো হচ্ছে, তাই না? তাই না? আচ্ছা, তুই কি বললি যে চীনাকে, এই যে আমাদের সৌমিদি চীনাকে বলে কি সুন্দর ডল পুতুলের মতন দেখতে, তো কি বলছিস? সৌমিদি তার ছেলেকে পাশে বসিয়ে পরকিয়া শেখায়। সৌমিদি তার ছেলেকে, আধবুড়ো ছেলেকে, আধ দামড়া। ভাই তোর ছেলেটা কি রে? এই তোর ছেলেটা কি? তোর ছেলেটা কি? তোর ছেলেটাকে যে বাড়ির মধ্যে বসিয়ে তুই যে এই রকম নছল্লাগিরি করিস, তোর ছেলেকে কি শিক্ষা দিস? কি শিক্ষা দিস? মায়ের পেছনে ঘোরো, ব্যা 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 করতে করতে ঘোরো, মায়ের আঁচল ধরে থাকো, আর পরের বাড়ির মেয়েকে এনে ঝিগড়ি করাও, মানে তাকে ঝিয়ের মতন রাখো। আর যখন তোমার একেবারে সমস্ত চাহিদা, সমস্ত লালসা মিটে যাবে, তখন সেই বউকে পরকীয়ার তকমা লাগিয়ে বাড়ির থেকে বের করে দিয়ে তুমি বিভিন্ন জায়গায় লুল্লুড়ি মারো। তখন আমি কি বলবো? আরে আমার ছেলে তো রক্ত খেকো বাঘ, আমার ছেলে তো রক্তের নেশা আছে, আমার ছেলে সেই কারণে লুল্লুড়ি মেটাচ্ছে। কোনো মেয়ে যদি আসে তো আমার ছেলে তো লুল্লুড়ি মেটাবেই, আমার ছেলে তার বউ ছেড়ে রয়েছে। এই শিক্ষা দিচ্ছিস তুই, তো এই শিক্ষা দিচ্ছিস। ঘরে বসে ছেলেকে কিভাবে বেলেল্লাপানা করতে হয় সেটা শেখাচ্ছিস। তোরা বলছিস যে বেচু একাধিক মহিলার সঙ্গে যখন খুশি যেমনভাবে খুশি কোনো মহিলা আসলেই বেচু তার সঙ্গে ইন্টু নুন্টু চুন্টু পুন্টু কুলুকুলু খেলতে পারে, লুলু করতে পারে, লুল্লুরি করতে পারে, লুল্লুরি মাথায় উঠে গেলে সেটা বিশ্লেষণ করতে পারে, সব করতে পারে। কিন্তু ভাই চীনাকে যারা সমর্থন করে তারা নোংরা। কি বলছিস? যে সৌমিদির ছেলেকে নিয়ে একটু পুতুল তাহলে খেলতে বল না তোর ছেলেকে। বলছি তোর ছেলে এই যে শিক্ষাটা তুই দিচ্ছিস না, কদিন পরে তোর সামনে এনে পুতুল খেলবে। একদম চিন্তা করিস না, তুলে রেখে দে তোর জন্য, তাকে তুলে রেখে দে। এই কথাটা কিছুদিন পরে তোর ছেলে দেখবি তোর ছেলের বউকে তাড়িয়ে দিয়ে এই রকম পুতুল এনে তোর সামনে পুতুল খেলা খেলবে, আর তুই তাকিয়ে দেখবি। পারলে একটুখানি আঙুল দিয়ে বসেও থাকিস ওই পুতুল খেলা দেখতে গিয়ে, যদি তোর রস টস গড়ায় আর কি। বুঝতে পেরেছিস? তোমার ইত্রামি না জায়গা মতন ঘুচিয়ে দেবো, একদম ঘুচিয়ে দেবো তোমার ইত্রামি। আধবুড়ি নচ্ছার বদা বেটি, হ্যাঁ বদামি মারতে বসেছে এখানে, বদামি। মাথা গরম করাবি না। কাকে বলছিস? কাকে বলছিস মাথা গরম করাবি না? কে ভাই, কে তুই? কে ওয়াইটির মার্কেটে কি কিনে রেখেছিস? কিনে রেখেছিস ওয়াইটি। তুই যা বলবি তোর বক্তব্য অনুযায়ী ওয়াইটি চলবে। কে কোন কন্টেন্ট নিয়ে কাজ করবে তুই ঠিক করে দিবি, কে কাকে কি বলবে তুই ঠিক করে দিবি। সুতপা ল্যাটাকে নিয়ে রিলসের পর রিলস বানাচ্ছে, ল্যাটা সুতপা কিছু বলছে না। কেন বলবে ভাই? কেন বলবে? সে সমালোচনা করছে, সে রিলস বানাচ্ছে, বানাতেই পারে, তার চ্যানেল রয়েছে, সে স্বাধীন মানুষ, সে তার চ্যানেল রয়েছে, সে রিলস বানাতেই পারে। তোর যদি চুলকানি হয় তার রিলস দেখে আমরা কিছু করতে পারি? তুই বলছিস ল্যাটার যে এতগুলো রিলস বানালো, সুতপা কেন ওকে নিয়ে কোনো ভিডিও করলো না? কারণ সুতপা ওকে কিছু বলবে না। সুতপা এই যে আমাদের বেচু রিলস বানাচ্ছে, সেই বেচুকে নিয়ে রিলস নিয়ে কথা বলছে, কারণ বেচু কন্টেন্ট। ল্যাটা সুতপার কন্টেন্ট নয়, সুতপার কন্টেন্ট বেচু, তাই বেচুকে নিয়ে অবভিয়াসলি বলবে। সে একজন ব্লগার, সে যদি ভুল ত্রুটি তার রিলস বানাচ্ছে, রিলসের মধ্যে যদি কোনো এক্সপ্রেশন না থাকে, হ্যাঁ, তাহলে তো সেগুলো নিয়ে কথা বলতেই হবে ভাই, কথা বলতেই হবে। তুই বলছিস কেন বেচুকে নিয়ে কিছু কথা বলে সুতপা? কারণ বেচুর প্রতি ক্রাশ। মনকে সান্ত্বনা দিস, আরে এই তোর মনকে সান্ত্বনা দিস এই কথাটা বলে ওই রকম একটা ছেলের প্রতি ক্রাশ। কোনো মানুষের যেন
এইরকম রুচি না হয়, ওই পুরুষের প্রতি ক্রাশ কার মতন মহিলা থাকবে জানিস? এই যে দেখেছিস না, হ্যাঁ, 12 ঘাটের জল খাওয়া, 12 জনের ফেলে দেওয়া থুতু, হ্যাঁ, যার কোথাও গতি নেই, সেই গতিহীন মানুষেরই একমাত্র ক্রাশ হতে পারে এই বেচু। অত ছাড়া অন্য কোনো সুস্থ স্বাভাবিক রুচিশীল সম্ভ্রান্ত পরিবারের, হ্যাঁ, মহিলা বা মেয়ের কোনোদিনও ক্রাশ এই ছেলেটা হতেই পারে না। এই রকম ছেলে ভাই, এই রকম ছেলের সঙ্গে বিয়ে হওয়ার থেকে যে কোনো মেয়ের, হ্যাঁ, কি বললাম, আইবুড়ো থাকা অনেক ভালো, বুঝতে পেরেছিস? এরকম পুরুষের থেকে বিয়ে হওয়ার থেকে আইবুড়ো হয়ে থাকা অনেক ভালো। চিনার মা বাবা জীবনে যা বড় ভুল করেছে, আজকের ডেটে তারা বুঝতে পারছে যে তারা কি ভুল করেছে, তাদের মেয়েটার জীবনটা কিভাবে শেষ করেছে। আজকে বেচুর প্রতি নাকি সুতোপার ক্রাশ আছে। তা বলছি, তুই সারাদিন সর্ব জায়গায় ল্যাটাকে খুঁজে বেড়াচ্ছিস, ল্যাটাকে দেখছিস কি কারণের জন্য? তার মানে ল্যাটাকে দেখে কি তোর লুল্লুরি উঠে যাচ্ছে মাথায় নাকি? হ্যাঁ, না গড়াচ্ছে নাকি গড়াচ্ছে? কোনটা ভাই? তোর গড়ালে কিছু লাভ নেই, বহুবার বলেছি, বহুবার, তোর গড়ালে কিছু লাভ নেই। তোকে দেখলে যে কোনো পুরুষ মানুষ দাঁড়িয়ে থাকলে সেন্সলেস হয়ে যাবে ভাই। কোনো সুস্থ মস্তিষ্কের রুচিশীল মানুষ তোর মতো নচ্ছারকে দেখলে, হ্যাঁ, মুল্লুরি মেটানো তো দূরস্থ ভাই, তোর মুখের দিকে তাকিয়ে ওয়াক থুও করবে না তোর মুখে। এতটাই ঘৃণ্য দেখতে তোর মুখশ্রী এবং তার সঙ্গে তোর কদর্য মন। তোর যেরকম কদর্য মন, তেমনি কদর্য রূপ, তেমনি মুখের কদর্য অঙ্গি ভঙ্গি। তুই আমাদের ওয়াইটিরই এক কো-ক্রিয়েটার দিদিকে বলছিস যে সে ছেলে না মেয়ে, তুই দেখে বুঝতেই পারিস না ভাই। তোকে দেখলে বোঝা যায় তুই ছেলে না মেয়ে। আরে তুই ছেলে না মেয়ে, তোকে দেখলে বোঝা যায়। তোর থোবড়াটা আগে দেখ, মানে হনুমানের পাছাতে গু লাগিয়ে দিলে যেরকম, তুই যখন বিশ্বাস কর লিপস্টিক লাগিয়ে বসিস না, মনে হয় হনুমানের পাছার মধ্যে কেউ গু লেপে, হ্যাঁ, তার মধ্যে একটু লাল রং করে দিয়েছে, যেখান থেকে পটিটা বেরোয় সেই জায়গাটায় একটু লাল রং করে দিয়েছে। তোর ঠোঁটটা দেখলে সেম ওই রকম মনে হয়, হাগা বেরোনোর সময় যেমন চুপসায় আর কোলে সেম ভাবে মনে হয়। তোর ওই ঠোঁটটা দেখলে মনে হয় একদম, যখন লিপস্টিক লাগিয়ে বসিস একদম সেম মনে হয় তাই। তারপরে তুই বসিস অন্য মানুষের রূপের বিশ্লেষণ করতে, অন্য মানুষের যার সম্বন্ধে কথা বলছিস তিনি একজন লেকচারার। তুই ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে গেলে তোর জন্ম পার হয়ে যাবে। এই জন্ম পর্যন্ত কিছু ছিঁড়ে আটি বাঁধতে পারিসনি। শিক্ষাগত যোগ্যতা কি? হ্যাঁ, ওই যে মানে মামাই একদিন উত্তর দিয়েছিল একটা কথায়, কি বলতে পেরেছিস মামাইকে? তোমার মতন তো আমি এত শিক্ষিত না, তো তাই তোমাকে তবু বলছি, তোমার মতন তো এত এডুকেশন না। হ্যাঁ, পেছন পেটে হাতে চলে আসছিল। তাও মামাই তোদের মতন মহিলাদেরকে পয়েন্ট টু পয়েন্ট যদি উত্তর দেওয়া শুরু করতো না, কোথায় হারিয়ে যেতিস চিন্তাই করা যায় না। ওই কারণের জন্য ওকে একেবারে পলিটিক্স করে ওয়াইটির জগৎ থেকে সরিয়ে দিলি। যদিও ও ওয়াইটিতে ভিডিও করার জন্য ও শখে ভিডিও করতো, যেইটুকু ভিডিও করতো, যেই ব্যাপারে ওর মনে হতো একটু কথা বলি, সেই ব্যাপারে ও কথা বলতো। ও অ্যাকচুয়ালি ইউটিউব করার জন্য আসেইনি। তো তুই শিক্ষার বড়াই, শিক্ষা নিয়ে জ্ঞানবাজি একদম দিস না। সৌমিদিকে যে কথা বলছিস, সে একটা স্কুলের টিচার, যাদের নখের কোনার যোগ্যতা তোর নেই। তোর যোগ্যতা কি? হ্যাঁ, তোর যোগ্যতা কি? কাউকে বেশ্যা বলা? তোর যোগ্যতা কি? কাউকে লিকেজওয়ালি দালাল বলা? তোর যোগ্যতা কি? কাকে লে ড্যাশ বলা, কাকে ঢে ড্যাশ বলা, কাকে বে ড্যাশ বলা? এই তোরের বাচ্চা, তোর যোগ্যতা হচ্ছে এটা। তুই তোর যোগ্যতায় থাক, এখানে বেশি ধমকি বেশি চমকি দেখাতে আসবি না। তোর মাথা গরম, তোর পোষ্য পাঠাটাকে মাথা গরম দেখাবি। তোর পোষ্য পাঠাকে মাথা গরম দেখাবি। তোর মাথা গরমের 108, তোর মাথা গরমের 108। কে ভয় পায় তোকে? কে ভয় পায় তোকে যে তুই এখানে জ্ঞান মারাতে বসছিস, মানে ভয় দেখাতে বসছিস? আমার মাথা গরম করবি না, চল ফট।
চল ইতরের জাত, নোংরা বজ্জাত মেয়ে ছেলে, সারাটা লাইফ যার বজ্জাতি করে এই পর্যন্ত কেটেছে, দিনকাল মানে সাতকাল গিয়ে এককালে ঠেকেছে, হাঁটুর বয়সী মেয়েদের নিয়ে নোংরামি করে রোজগার করে খাচ্ছিস, তুই আবার এখানে এসছিস জ্ঞান বাড়াতে। তোর সি লেখা ভিউয়ার্সদের জ্ঞান দিবি আর তোর পোষ্য পাঠাটাকে জ্ঞান দিবি। কি করবি? সি লেখা ভিউয়ার্সদের আর তোর পোষ্য পাঠাকে জ্ঞান দিবি। এখানে জ্ঞান মারাতে আসবি না। তোর যেটা কাজ আমাদেরও সেটা কাজ। তুই যেই ব্যাপারে কথা বলতে পারিস আমরাও সেই ব্যাপারে কথা বলতে পারি। বুঝতে পেরেছিস? হ্যাঁ, তোর রুচি। যারা চীনাকে মানে সমর্থন করে তারা প্রত্যেকে কি, তারা প্রত্যেকে হচ্ছে ওর নাম কি বলে, চরিত্রহীন। তারা প্রত্যেকে চরিত্রহীন, তারা নিচু মানসিকতা। তুই কি ভাই, তুই কি কোন উচ্চ মানসিকতার পরিচয় দেখিয়েছিস? কোন উচ্চ মানসিকতার পরিচয় দেখিয়েছিস এই পর্যন্ত? হ্যাঁ, একটা মেয়ে তার বাচ্চাকে রেখে বেরিয়ে এসছে, কোন সিচুয়েশনে বেরিয়ে এসছে? আজকে পাল্টি বিষর কথা বলতে এসছিস, যে পাল্টি বিষর ক্লিপিংস তুলে বলছিস, তারা বলছে 5 বছর থেকে যে ও অত্যাচারিত হয়েছে, আমরা পাশাপাশি থেকে একবারও বলেনি। এটাই চীনা। কারণ চীনা সহ্য ধৈর্য চরম লেভেলে, যেটা তুই কল্পনা করতে পারিস না, দূর তার কল্পনার বাইরে। কারণ এই 1.5 বছর থেকে আমরা দেখেছি যে চীনা কি পরিমাণে সহ্য করতে পারে। একটা মেয়েকে বিকিনি পরিয়ে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে প্রেগনেন্ট করে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। চীনা চুপ। দিনের পর দিন চীনাকে বলা হয়েছে চীনার ফ্ল্যাটটা হচ্ছে ওয়ে রুম। চীনা চুপ। চীনার সহ্য ধৈর্য নিয়ে একদম কথা বলবি না। চীনা পরকিয়া যদি করে থাকে, চীনাকে সমর্থন করে যদি আমরা নোংরা হয়ে থাকি, তুইও আজকে ডেটে পরকিয়াকেই সমর্থন করছিস। বেচু চোখের সামনে বসে একটা বিবাহিত মহিলাকে বাড়ির ভেতরে ঢুকিয়ে রেখে, হ্যাঁ, ভিডিও মারিয়ে যাচ্ছে, তোরা বুঝতে পারছিস, তারপরেও তাকে সমর্থন করছিস। এটাও পরকিয়াই। কাজেই এই কথাটা একদম বলবি না। চীনাকে যারা সমর্থন করে তারা নিচু মানসিকতার, তোরা কোনসা উচ্চ মানসিকতার? হ্যাঁ, আজকে এই যে ভদ্রলোক আর ভদ্রমহিলার কথা বলছিস, এই কথাটা যখন বলছিস যে চীনা 5 বছর অত্যাচারিত হয়েছে, কেন তাদের বলেনি? আবার এরাই বলেছে যে চীনার শাশুড়ি মায়ের চরিত্র ঠিক নেই। সেই কথাটা তুলে ধর ভাই, ধর। কেন দম নেই? তলায় দম নেই, ফুটোয় দম নেই? হ্যাঁ, সত্যিটা তোলার দম নেই। যেখানে পয়েন্টটা তুলে ধরলে চীনাকে ছোট করা যাবে, সেই পয়েন্টগুলো তুলে তুমি ধরো ইতরের জাত। হ্যাঁ, আর বাদবাকি কি করো? বাদবাকিগুলো নিজের ফুটোর মধ্যে ঢুকিয়ে রেখে দাও, জানোয়ার। হ্যাঁ, নচ্ছার মেয়ে ছেলে। নচ্ছারি না, তুমি কম মারাবে, বুঝতে পেরেছো? নচ্ছারি কম মারাবি। যতটা দিবি ঠিক ততটা নেওয়ার জন্য রেডি থাকবি, বলে দিলাম। ইত্রামি মারতে বসছো, ইত্রামি। দিনের পর দিন নোংরামির পর নোংরামি, বজ্জাতির পর বজ্জাতি মেরে তুমি এখানে সততার প্রতিমূর্তি সেজে বসেছো। সততার প্রতিমূর্তি। হ্যাঁ, ওনারাই তো বলেছিল চীনার শাশুড়ি মায়ের চরিত্র ঠিক নেই। তাকে দেখে চীনা শিখেছে, যা শিখেছে। তিনি তার স্বামীর সঙ্গে দীর্ঘদিন থাকেন না, এক বাড়িতে থাকেন কিন্তু একসঙ্গে থাকেন না। যা ভিডিওগুলো গিয়ে দেখ, সেই ক্লিপিংসগুলো চালালি না কেন? হ্যাঁ, তাহলে ওনার চরিত্রটা সম্বন্ধে লোকে আবার নতুন করে মনে পড়ে যেত, তাই না? ওরে নাটকবাজ রে, ওরে নটঙ্কিবাজ মেয়ে ছেলে, নোংরা বজ্জাত। হ্যাঁ, ও শিখাতে এসছে, ও হিসাব মারাতে বসেছে। চীনা তো উচ্চ মাধ্যমিক পাস করেনি, গ্র্যাজুয়েশন করার আগে ওকে উচ্চ মাধ্যমিক পড়াতে হবে। মূর্খের বাচ্চা, তুই আরেকবার উচ্চ মাধ্যমিক দিয়ে নে, জানোয়ার। বন্ধুরা, এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। এইসব ইতরদের নিয়ে কথা বলতে গেলে, সত্যি কথা বলতে, মাথা ঠান্ডা রেখে ভিডিও করা ভীষণ চাপ হয়ে যায়, ভীষণ চাপ।